পাকের তারিফ আদায় করার দরকার আছে, প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে বানাইলেন। এই দুনিয়ার মধ্যে এমনি এমনি বানাই না, এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে বানাইছে, এর উদ্দেশ্য এক নাম্বার হয়েছে ইবাদত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কালামুল্লাহ কি স্টাডি করে? কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার বান্দা এবং বান্দিরা, তোমরা যে দুনিয়ার ভিতরে আমার নিয়ামত খাও, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করো। আমি আপনি যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আমি আপনি যদি আল্লাহ তাআলার প্রতি রাজি এবং খুশি হই, নিয়ামত পায়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সারপ্রাইজ দিতেছেন। কি করবেন? আমাদেরকে নিয়ামতটা কি বাড়ায় দিবেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আপনার নিয়ামত বাড়ায় দিবেন। আর যদি আমি বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম না, তাহলে করা হয়েছে কি? আমাদের নিয়ামত তো বাড়াবে না, বরঞ্চ আমাদের নিয়ামত কমাইয়া দিয়া আমাদেরকে একটা আযাবের মধ্যে লিপ্ত করে দিবে। নাউযুবিল্লাহ বলি। আমার ভাইয়েরা, আমার পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। এখন বলতে পারেন হুজুর কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি, আমি আপনি আজকে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের তারিফ আদায় করি না। যদি আমি আপনি আল্লাহ পাকের তারিফ আদায় করতাম, আল্লাহ পাকের যদি তারিফ আদায় করতাম, তাহলে আজকে আমরা ফজরের নামাজে বাড়ির বিছানার মধ্যে কেউ ঘুমিয়ে থাকতাম না। আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতাম, আমরা মাগরিবের নামাজে আমরা বাড়ি থাকতাম না। আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতাম, আমরা আজকে জোহরের নামাজে আমরা খেতে থাকতাম না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই কি করাতে হবে? এই মহান আল্লাহ পাকের শুকরিয়া আমাদের জন্য বহুত প্রয়োজন। তাই আমার বন্ধুরা, তাই যেন আমরা সকলে যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চিন্তা করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ব্রেন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মানব জাতকে ব্রেন দিয়েছেন, অন্য কোন জাতকে ব্রেন দেন নাই। মানব এবং জিন্নাত জাতকে ব্রেন দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে যদি দেখতে চান, এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন জীব জন্তু পশু পাখি বানাইছে, তাদের হালতটা কিরকম? আজকে আমরা ইনসান জাত হয়েছি, আমাদের হালত মহান আল্লাহ কিরকম বানাইছে? আমাদের যদি ব্রেন দিয়েছে, আমি আপনি প্রত্যেকটা বস্তু আমরা বুঝতে পারি, প্রত্যেকটা জিনিস আমি আপনার ব্রেনটার মধ্যে যদি লাগাই, আমার জন্য আপনার জন্য আসান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খানা খাওয়ার জন্য সুন্দরভাবে হাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দরভাবে পা দিয়েছেন, নাক দিয়েছেন, চক্ষু দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আমি চিন্তা করি, এই যে দেখেন আপনার বাড়িতেও আছে গরু আছে, তারা হাত দিয়ে খেতে পারে না, তারা কি দিয়া খায়? তারা মুখ দিয়ে খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাকে আপনাকে ওরকম ভাবে পশুর মতো খিলাইতে পারতেন। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম বানান নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসাবে টাইটেল দিয়েছেন বন্ধু। কিন্তু আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে আমরা ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাই আমরা সেই মহান আল্লাহ পাকের উপরে আর একবার আমরা প্রাণ খুলে করে নেই, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে দুনিয়াতে সৃষ্টি করেছে, বানাইছে, বশীর নজির বানায়, যিনাকে রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে। আর আজকে যে আমি আপনি হালুয়ার মতন যে দিনে ইসলামকে পেয়েছি,
মায়ের পেটে থেকে পড়ার পরে আমরা দেখতে পাই আমার আব্বা নামাজ পড়ে, আমার ভাই নামাজ পড়ে, আমার আম্মা নামাজ পড়ে, আমার গ্রাম অঞ্চল নামাজ পড়তাইছে। আমাদেরকে মেহনত করতে হয় না, কিন্তু আমাদের নবী এই দিনে ইসলামের জন্য এত মেহনত করেছে, এত মেহনত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলের প্রতি খুশি হয়ে এই দিনে ইসলামকে মুকাম্মল করে দিয়েছে। আমরা সেই নবীর প্রতি মুহাব্বতের খাতিরে দরুদ করে নেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এরকম মাইক খাটিয়ে বয়ান করা মানে অসুবিধা হবে।